निर्माण अज ईद तेरे वास्ते आया है अदा करके। ফ্ল্যাশব্যাক। চোখে মুখে আমার কত বেশি টায়ার্ডনেস, এত টায়ার্ডনেস নিয়েও কিভাবে আমি একা একা ঢাকায় ঈদ সেলিব্রেট করলাম, তাও আবার এত সুন্দরভাবে, সেটাই আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ স্পেশাল ব্লগ। আশা করতেছি সবাই খুব ভালো আছেন। ব্লগটা আমি শুরু করতেছি ঈদের দিন সকালবেলা থেকে। সকাল 10:30 নাকি 11টার সময় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আমি বিছানার চাদর চেঞ্জ করলাম, আর ঈদ উপলক্ষে আমি এই বিছানার চাদরটা কিনেছি। বিছানার চাদর চেঞ্জ করার পরে আমি পুরো বাসাটা ঝাড়ু দিলাম, তারপরে মুছলাম এবং তারপরে নিজে শাওয়ার করে নিলাম। এন্ড ইয়েস, ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে গিয়েছিলাম। রান্না বান্না অফ ক্যামেরায় সব শেষ করেছি। আসলে একেবারে ক্লিন হয়ে রান্নাঘরে না গেলে আমার ভালো লাগে না। আর এই ছিল আমার ঈদের দিনের রান্না বান্না। তেমন কিছুই রান্না করতে পারি নাই। ভেবেছিলাম চিকেন রোস্ট রান্না করব, কাবাব করব, বাট এত কম সময় আসলে কিভাবে কি, একলা মানুষ আসলে বোঝেনি তো। আমি আমার এক্সপেকটেশন ওয়াইজ রান্না বান্না করতে পারি নাই। যেটুকুই আমি রান্না বান্না করছি না কেন, এতটুকু খেতে খেতেই আমার 3:30 বেজে গেছে। তো আমি আমার খাবার খাওয়া শেষ করে মেকআপটা নিয়ে ফেললাম। এরই মধ্যে আমার বিড়াল বাচ্চাদের খাবারটাও রান্না হয়ে গেছে। ওদের খাবারটা আমি মাখাই দিচ্ছিলাম মজা করে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন কেন আমি ঢাকায় ঈদ করতেছি, কেন আমি গ্রামে যাচ্ছি না। আসলে আমার 8টা বিড়াল বাচ্চা, এদেরকে রেখে আমার পক্ষে গ্রামে যাওয়া পসিবল হচ্ছিল না। তবু আমি চাইলে ফস্টার হোমে ওদেরকে রেখে যেতে পারতাম, কিন্তু 8টা বিড়ালের জন্য অনেক টাকা আমার এক্সপেন্স করতে হতো। তো যাই হোক, এরপরে আমি শাড়ি পরে রেডি হয়ে এতগুলা ভিডিও ক্লিপ নিয়েছি, রিল বানিয়েছি। দেন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। দেন সারাদিন পর আমি একটু সেমাই খেলাম। তখন বাজে রাত 9টা। সেমাই খাওয়ার পর আরো কিছু ভিডিও বানালাম। দেন বের হয়ে গেলাম রাত 10টার দিকে রিক্সা নিয়ে, যে আমি একটু ঘুরে আসি। দেখেন কি সুন্দর ফাঁকা রাস্তা, এত ভালো লাগছিল। ঈদ ছাড়া আসলে ঢাকায় এত ফাঁকা রাস্তা পাওয়াই যায় না। দেন আমি চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে আমি মাঝে মাঝেই আসি। ইভেন আমি চাঁদরাতেও এসেছিলাম মেহেদি পড়ার জন্য, যদিও এখান থেকে আমি মেহেদি পড়ি নাই, কারণ অনেক লম্বা সিরিয়াল ছিল। আচ্ছা, দেন আমি এখানে কিছু ফুড অর্ডার করি, আমার ফেভারিট যে ফুড গুলো। যাই হোক, এই ছিল আমার পুরো ঈদের দিনের সাম আপ। যতটুকু ছোট করে প্রেজেন্ট করা যায় করলাম। সবশেষে আমি এতটুকুই বলবো যে আমার এবারের ঈদটা গত 3-4 বছরের মতো ডিজাস্টার হয়নি। প্রোডাক্টিভ ছিল, কাজ করেছি, খেয়েছি, যতটুকু পেরেছি ঘুরেছি। আর এতটুকুই ছিল আমার ঈদের দিনের সাকসেস। যে বা যারা চেয়েছিল আমার ঈদটা নষ্ট হয়ে যাক, তাদের মুখে চুনকালি। তো সবকিছু বলতে বলতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে আমি ঈদের মাত্র 2 দিন আগে ডিসিশন নেই যে আমি ঈদটাকে সুন্দর মতো সেলিব্রেট করব। আর এই 2 দিনের মধ্যে আমার ঈদের ড্রেস কেনা, বাসার জন্য বাজার করা, বাসা ক্লিন করা, বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই। সব করতে করতে আমি জাস্ট আধমরা। এত কিছুর পরেও সবকিছু মিলিয়ে আমার ঈদের দিনটা ছিল আলহামদুলিল্লাহ। তো শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ আ গুড ওয়ান।